হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কারণ এখন বাজে হচ্ছে বিকেল ওই 4:30 পৌনে 5 নাগাদ। আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ আছে আমাদের ইনভিটেশন। আর কোথায় যাচ্ছি দাঁড়াও, একটু পরেই তোমরাই দেখতে পাবে। এই যে আমরা রিক্সা করে যাচ্ছি, তার মানে আমাদের গন্তব্য কিন্তু খুব একটা দূরে নয়। হ্যাঁ, আমি চলে এসেছি আজ আমার দিদির বাড়ি। আর ইনভিটেশনটা হলো জামাইবাবুর জন্মদিন। হ্যাঁ, সেই কারণেই আমাদের আজ ইনভিটেশন ছিল। তো প্রথমে মা আর আমি পৌঁছে গেছি। আমাদের সাথে বোন আর অধিকারবাবু দুজনেরই আসার কথা ছিল, কিন্তু দুজনেই লেট, যার জন্য ওরা দেরি করে এসেছে। আমি এসে দেখি কেকটাও রেডি হয়ে গেছে। আর দিদি আগের দিন রাতে যেহেতু কেক কাটিয়েছিল জামাইবাবুকে, যার জন্য রুমটা ডেকোরেট করা ছিল। এখানে জামাইবাবু অফিস থেকে এসে আমাদের দেখে তো অবাক, কারণ সে কিছুই জানতো না যে কোনো কিছু তোড়জোড় হচ্ছে বলে। আমি তারপর সন্ধ্যেবেলা চিকেন পকোড়াটা ভাজতে কিচেনে চলে গেলাম, আর সেখানে গিয়ে একটু পকোড়াগুলো ভেজে নিলাম। তারপরে আমার বোন এসছে। এদিকে তো বোনের হাতে প্রচণ্ড ব্যথা কিছুদিন ধরে, জামাইবাবু মালিশ করে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিল। তারপরে আমরা টপার টপ গরম গরম চিকেন পকোড়াগুলো খেয়ে নিলাম। এরপর কিন্তু কেক কাটিংয়ের পালা। তো দেখো, এখানে দিদির হাতে বানানো কেক আর মায়ের হাতে বানানো পায়েস চলে এসেছে। এবার প্রথমেই মা আশীর্বাদ ছেড়ে পায়েস খাইয়ে দিল জামাইবাবুকে। এরপরে কিন্তু জামাইবাবুর বাড়ির সবাই, মানে দিদি ভাই জিজু সবাই মিলে জামাইবাবুকে একের পর এক পায়েস খাওয়াবে। আর জামাইবাবু তো গিফট পেয়েই যাচ্ছে, তার কি মজা সে আর কি বলি। তো যাই হোক, এরপর হচ্ছে কেক কাটিংয়ের পালা। এখানে জামাইবাবু কেক কাটিং করছে। আর দিদির হাতের কেকটা যা দুর্দান্ত টেস্ট হয়েছিল, তোমাদের তা কী করে বুঝবো। যারা আজ অবধি বেক বেকারিজ থেকে কেক অর্ডার করোনি, আমি বলতে পারি একবার ট্রাই করে দেখতে পারো, তোমরা কিন্তু নিরাশ হবে না। আর যাই হোক, সবাই মিলে আমরা এখানে কেকটা খাওয়া দাওয়া করে নিলাম। এরপর হচ্ছে রাতের ডিনারের পালা। কারণ কেক কাটিংটা আমরা করতেই গেছিলাম 9:30 নাগাদ, তো অনেকটাই রাত হয়ে গেছে, যার জন্য এবার আমরা কিন্তু রাতে ডিনার করতে বসে পড়েছি। প্রথমেই ছিল রুমালি রুটি আর চানাটার কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল, যেটা এখনও যেন মুখে লেগে আছে। হ্যাঁ, শুধু রুটি আর চানা না, এরপর এসে গেছে বাসন্তী পোলাও আর চিকেন কষা। বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষার কম্বিনেশনটা তো সবাই জানো, বাঙালিদের কাছে একদম ফেভারেট, সবাই প্রায় পছন্দই করে। আর আমার জামাইবাবুর ফেভারেট ফুড হচ্ছে বাসন্তী পোলাও। যে কোনো অনুষ্ঠান, যে কোনো কিছু হলেই তার এই বাসন্তী পোলাওটাই লাগে, যার জন্য তার জন্মদিনে স্পেশালি কিন্তু তার ফেভারেট এই মেনুটাই রান্না করা হয়েছিল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। লাস্টে কিন্তু পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস অনেক কিছু ছিল। আমি শুধু চাটনিটাই খেয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা গাড়ি বুকিং করে ওয়েট করছিলাম যে কখন আমাদের গাড়িটা আসবে, আর তারপর আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর বোনের তো হাতে প্রচণ্ড ব্যথা, বেচারি হাত নিয়েই পেরে উঠছে না। এরপর আমাদের গাড়ি চলে আসলো, আর আমি, মা আর বোন 3জন মিলে একসাথেই আমরা বাড়িতে ফিরলাম। আজকের সন্ধ্যাটা তো আমাদের দারুণ কেটেছে। তোমাদের যদি আমার ব্লগটা দেখে ভালো লেগে থাকে, একটা ছোট্ট করে লাইক করে দিও। আর কেমন লাগলো ব্লগটা একটু কমেন্ট করে যেতে ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।